বিএনপি সরকারের ১৮০ দিনে সবচেয়ে দৃশ্যমান ও বড় পরিবর্তন এসেছে দেশের ক্রীড়াঙ্গনে। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই বার্তাকে সামনে রেখে সব ডিসিপ্লিনের খেলোয়াড়দের বেতন কাঠামো চালু, স্পোর্টস কার্ড বিতরণ, ১,২৪৪ কোটি টাকার সিড মানি দিয়ে ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করা, চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা এবং তৃণমূলের প্রতিভা অন্বেষণে নতুন করে স্পোর্টস চালুর মতো নেওয়া হয়েছে একাধিক যুগান্তকারী পদক্ষেপ। বিস্তারিত থাকছে মাহবুবুর রহমানের প্রতিবেদনে। বিএনপি সরকার গঠনের পর প্রথম ১৮০ দিনের সংক্ষিপ্ত মেয়াদেই দেশের ক্রীড়া নীতি এবং প্রশাসনিক কাঠামোতে এসেছে বড় রূপান্তর। ক্রিকেট বা ফুটবলের গণ্ডি পেরিয়ে সব ডিসিপ্লিনের খেলোয়াড়দের আনা হয়েছে নিশ্চিত আর্থিক সুরক্ষার আওতায়। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই নীতিতে পারফরমেন্সের ভিত্তিতে সব খেলার নিবন্ধিত অ্যাথলেটদের জন্য প্রতি মাসে ১ লাখ টাকার ভাতা সুনিশ্চিত করা হয়েছে। দেওয়া হয়েছে স্পোর্টস কার্ড, সেই সাথে ফেডারেশনগুলোকে আর্থিকভাবে শক্তিশালী ও স্বাবলম্বী করতে দেওয়া হয়েছে ১,২৪৪ কোটি টাকার সিড মানি। তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া চর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রাথমিক শিক্ষার অংশ হিসেবে চতুর্থ শ্রেণী থেকেই খেলাধুলাকে বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি উদীয়মান প্রতিভা অন্বেষণে চালু হওয়া নতুন করে স্পোর্টসের মাধ্যমে বাছাইকৃত ক্ষুদে অ্যাথলেটদের বিকেএসপিতে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ এবং শিক্ষার দায়িত্ব নিয়েছে সরকার, যার প্রথম আসর শেষে এখন চলছে দ্বিতীয় আসর। নারীদের খেলায় উদ্বুদ্ধ করতেও নেওয়া হয়েছে বিশেষ প্রণোদনা। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা নতুন করে স্পোর্টস প্রথম আসর অত্যন্ত সফলতার সহিত আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা শেষ করতে পেরেছি। দ্বিতীয় আসরের ইতিমধ্যে অনলাইন কার্যক্রম চলমান রয়েছে এবং সেই অনলাইন কার্যক্রমের মধ্য দিয়ে ইতিমধ্যে আমাদের রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান এবং আমরা ইউনিয়ন পর্যায়ে দল গঠন করতে চাই। আমাদের স্কুল কলেজের মাঠ রয়েছে, কিন্তু সেইটার বাহিরেই আমরা একটি করে ইউনিয়ন পর্যায়ে মাঠ তৈরি করে সেটাকে সংস্কার করে আমরা যাতে সেই এলাকার আগামীর ভবিষ্যৎ যুব বা যুব নারী যারা রয়েছেন, আমার কিশোর কিশোরী যারা রয়েছেন, সবাইকে যাতে সেই খেলার উপযোগী একটি মাঠ আমরা তৈরি করে নিশ্চিত করতে পারি, সেই বিষয় নিয়ে ইতিমধ্যে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। সরকারের এই কাঠামোগত এবং অর্থায়ন ভিত্তিক সিদ্ধান্ত এবং তার বাস্তবায়নকে অত্যন্ত সময়োপযোগী বলছেন সিনিয়র সংগঠক এবং সাবেক তারকারা। শিশু কিশোররা মাঠে ফিরে এসেছে এবং ক্রীড়াঙ্গনে একটি নতুন বিপ্লবের সূচনা হয়েছে এবং আমরা তৃণমূল পর্যায়ে, উপজেলা এবং জেলা পর্যায়ে যে বাচ্চাদেরকে, বিশেষ করে মেয়েদের খেলায় উৎসাহিত করার জন্য কাজ করছে এবং সর্বত সহযোগিতা পাচ্ছি প্রশাসন এবং সরকারের। সারা বছর যেন আমরা ছাত্রদেরকে প্রশিক্ষণ দিতে পারি, এখান থেকে মানে এমনভাবে প্রশিক্ষণ দেবো এখান থেকে যাতে আমরা এই সাব গেমস, তারপরে কমনওয়েলথ গেমস আমরা ভালো করতে পারি। মানুষের ভেদাভেদ তো হয় না, আমাদের সরকার সেটাই করে দেখাচ্ছে যে প্যারা অ্যাথলেটদেরও যে তারা ক্রিয়া কার্ডের আওতায় নিয়ে এসছে, মানে তাদের অ্যাচিভমেন্টও কোনো অংশে কিন্তু নর্মাল অ্যাথলেটদের থেকে কম না। তারা যে ফিজিক্যাল ডিসেবিলিটি নিয়েও যে দেশকে রিপ্রেজেন্ট করতে পারে, ওয়ার্ল্ডে নিজেদের দেশকে পরিচিতি করে দিতে পারে, সেটার জন্যই আমাদের সরকার তাদেরকে এই মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে। নিয়মিত বেতন এবং নিশ্চিত জীবনযাত্রার ব্যবস্থা হওয়ায় সবচেয়ে বেশি স্বস্তি ফিরে এসেছে দেশের মাঠ কাঁপানো তরুণ এবং অভিজ্ঞ অ্যাথলেটদের মনে। এখানে যদি একটা প্রফেশনালিজম না থাকে বা তাদের কোনো ইনকাম সোর্স না থাকে, তারা কিন্তু অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়। উদীয়মান মানে ভালো খেলোয়াড়গুলো ফিল্ড থেকে সরে যায়। তো যখনই এখানে একটা প্রফেশনালিজম আসে, আর 1 লাখ টাকা এটা মানে হিউজ বেতন, এটা প্রায় 3 to 5 গ্রেড কর্মকর্তার, সরকারি কর্মকর্তার প্রায় ইকুইভ্যালেন্ট। এটাতে কিন্তু একটা হিউজ মানে স্ট্রং পাইপলাইন তৈরি হয়। চলার জন্য যতটুকু সাপোর্ট, তার থেকেও অনেক বেশি আমি সাপোর্ট পাচ্ছি এই ক্রীড়া কার্ডের মাধ্যমে। আমার ফ্যামিলি থেকে আমার কোনো সাপোর্ট নিতে হচ্ছে না, ইনফ্যাক্ট আমার ফ্যামিলিও আমাকে এখন সাপোর্ট দিচ্ছে যে না, খেলাধুলা করে তো এখন ফিউচার আসে, এখন সে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটাও করুক। ক্রীড়া বিশ্লেষকদের মতে সরকারের প্রথম ১৮০ দিনের এই উদ্যোগ কেবল সাময়িক আর্থিক প্রণোদনা নয়, বরং এটি ক্রীড়াঙ্গনের একটি দীর্ঘমেয়াদী টেকসই মডেল। তৃণমূল প্রতিভা অন্বেষণ, বাধ্যতামূলক স্পোর্টস এডুকেশন, সিড মানি এবং ক্রীড়া কার্ডের মাধ্যমে স্থায়ী জীবনযাত্রার নিশ্চয়তা, এই চারের সমন্বয় দীর্ঘমেয়াদে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য সাফল্য আনার সুদৃঢ় ভিত তৈরি করবে। মাহবুবুর রহমান খোকন, বিটিভি নিউজ।